আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আসলে এই যে আমরা ভিডিও তৈরি করি প্রোটাগন স্টোরি নিয়ে, তা আসলে এই প্রোটাগন স্টোরিতে আসলে কি কি নতুন ফিচার চলে আসছে, তো এই ফিচারগুলো ডিটেলসে আমরা শিখবো বা জানবো যে আসলে এই ফিচারগুলো কিভাবে ব্যবহার করতে হবে। ফিচারগুলো পেতে গেলে আপনাকে অ্যাপ্লিকেশনটা তাকে কি কি করতে হবে সম্পূর্ণ দেখাবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, আমরা চলুন ভিডিওটা স্টেপ বাই স্টেপ শুরু করি। আর আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য কিন্তু বেল আইকনটা কিন্তু অবশ্যই বাজিয়ে দিতে হবে। তো বন্ধুরা চলুন আমরা ফিরছি ইন্টুর পর, ততক্ষণের সাথেই থাকুন। বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা স্টেপ বাই স্টেপ দেখব প্রমাণ সহ যে আসলে এই যে প্রোটাগন অ্যাপ্লিকেশনটা আপডেট দেওয়ার ফলে কত চমৎকার কিছু ফিচার চলে আসছে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আপনার এই যে প্রোটাগন স্টোরি দিয়ে আপনার কার্টুন ভিডিও তৈরি করার এক্সপিরিয়েন্স এক ধাপ এগিয়ে যাবে। তো এই কাজটা করার জন্য এই ফিচারগুলো কিন্তু তারাই পাবেন যারা প্লে স্টোর থেকে একদম লিগ্যাল ভার্সন আপডেট করেছেন অথবা ডাউনলোড করেছেন রিসেন্টলি। তো তারা শুধু এইগুলো পাবেন। তো এই কাজটা করার জন্য সর্বপ্রথম এই নতুন ফিচার পাওয়ার জন্য আপনারা চলে আসবেন গুগল প্লে স্টোরে। তো গুগল প্লে স্টোর আসার পর দেখুন বন্ধুরা, এই যেখানে লিখবেন এই যে প্রোটাগন স্টোরি লিখে এইরকম সার্চ করবেন। তো প্রোটাগন স্টোরি লিখে সার্চ করার পর দেখুন এখানে দেখবেন যে আপনার অ্যাপ্লিকেশনটা প্লে স্টোর থেকে আপডেট করা আছে কিনা। তো যদি আপডেট করা থাকে তাহলে আপনি সমস্যা নাই, এরকম ওপেন বাটনে ক্লিক করবেন। যদি আপডেট করা না থাকে তাহলে আপডেটটা দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পর জাস্ট এইভাবে কী করবেন, এই যে ওপেন বাটনে ক্লিক করবেন। দেখুন 5 মিলিয়নের উপরে কিন্তু ডাউনলোড করেছে অ্যাপ্লিকেশন, তাহলে বুঝুন এটা কত জনপ্রিয় একটা অ্যাপ্লিকেশন। তো জাস্ট আমরা কী করবো, এখান থেকে এই ওপেন বাটনে ক্লিক করে দিব। তো ওপেন বাটনে ক্লিক করে পর দেখুন এখানে যে এই লেটেস্ট ফিচারগুলো কি কি আসছে আপনাদের এখন দেখিয়ে দিব। মনোযোগ সহকারে 5 থেকে 7 মিনিটের ভিডিওটা দেখুন। একদম জেনুইন ভার্সনের যে নতুন ফিচার চলে আসছে সেটা এখন আমরা দেখতে চলেছি বন্ধুরা। তো দেখুন এখন কার্টুন ভিডিও বানানো আরও সহজ, এডিটিং সফটওয়্যারের প্রয়োজনই হবে না। কিন্তু আজকের ভিডিওটা যদি দেখেন এখান থেকে সব ধরনের এডিট আপনি করে নিতে পারবেন। তো দেখুন আমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু এই যে দেখুন স্টার্টিং ইউআই এটা কিন্তু 100% হয়ে গেছে। এখন আমরা মোটামুটি কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু এটা আপনার ওপেন হয়ে যাবে। আমি কিন্তু ভিডিওটা কোনো রকম কাটসাট করতেছি না, জাস্ট জেড আপনাদের বোঝানোর জন্য। দেখুন কিছুটা সময় কিন্তু নেবে, কারণ এটা একটা ভারী সফটওয়্যার, কারণ এই অ্যাপ্লিকেশনটা ওপেন করতে গেলে কিন্তু কিছুটা সময় নেবে। দেখুন অ্যাপ্লিকেশনটা কিন্তু ফাইনালি ওপেন হলো। তো দেখুন এখানে ওপেন হওয়ার পরে দেখুন এই যে আমরা জাস্ট আপনাদের একটা ডেমো ভিডিও তৈরি করবো এবং সেই সাথে দেখিয়ে দেবো নতুন ফিচারগুলো। দেখুন এখানে আমরা ক্রিয়েট ভিডিওতে ক্লিক করব। দেখুন ক্রিয়েট ভিডিওতে ক্লিক করে দিব। তো ক্রিয়েট ভিডিওতে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসছে। দেখুন তো জাস্ট এখান থেকে আমি আপনাদের আগে প্রথম কিছু সিন দেখাই। দেখুন কোন এখানে আপনার সিনগুলো কোনটা নতুন আসছে। তো দেখুন এই যে হ্যালোইন কার্ড এটাও কিন্তু নতুন আসছে। তারপর দেখুন এই যে তারপরে এখানে এই যে দেখুন ফ্রিতে আপনি কতগুলো সিন পাবেন। দেখুন এই যে প্রথম লাইনে এইখানে কিন্তু লেখাই আছে ফ্রি। আপনি এইদিকে যতগুলো সিন পাবেন সবগুলো ফ্রি, আপনাকে কখনো পারচেস করতে হবে না বা সাবস্ক্রিপশন নিতে হবে না। দেখুন এই যে গ্রিন স্ক্রিন কিন্তু আগে কিন্তু ফ্রিতে ছিল না, এটা কিন্তু গ্রিন স্ক্রিন কিন্তু এখন ফ্রিতে চলে আসছে। তারপর দেখুন এই যে এটা কিচেন এটা কিন্তু আগে অবশ্য ফ্রিতে ছিল। তারপর দেখুন আরও একটা দেখাই, অনেকগুলো আপডেট পরিবর্তন। দেখুন এই যে এইটা কিন্তু আগে ফ্রিতে ছিল না, লংগো এরিয়া এটা কিন্তু আগে পেইডে ছিল, এখন কিন্তু এটা ফ্রিতে আসছে। তারপর দেখুন এটাও কিন্তু নতুন আপডেট আসছে। এই কিউবিকল এটাও কিন্তু নতুন আপডেট আসার পরে কিন্তু এই সিনটা কিন্তু নতুন আসছে। তো এখানে দেখুন এই ফ্রিতে 3 থেকে 4টা সিন কিন্তু ফ্রিতেই আমাদের নতুন অ্যাড করা হয়েছে। তারপর দেখুন ব্যাকড্রপে দেখি কি আছে, কোনটা নতুন আসছে দেখা যাক। দেখুন এই যে লাইটিং এইটা কিন্তু নতুন আসছে। তারপর দেখুন ব্ল্যাক স্ক্রিন এটাও কিন্তু নতুন আসছে। তারপর দেখুন আর কোনটা নতুন আসছে, অনেকগুলো ফিচার নতুন আসছে আমি দেখেছি। দেখুন তো এখানে 2টা আসছে নতুন সিন। তারপর দেখুন এই ফ্যান্টাসি, তো ফ্যান্টাসিতেও দেখুন এখানে যেটা এয়ার ক্লক করিডোর এটা কিন্তু নতুন আসছে। তারপর দেখুন এই যে যেটা ডাউনলোড চিহ্ন এটা কিন্তু নতুন চলে আসে। দেখুন এখানে দেখুন কত সুন্দর ফিচার কিন্তু অলরেডি চলে আসে। দেখুন এই যে আইস ফ্লো এটাও কিন্তু নতুন আসছে। তারপর দেখুন এই যে এখানে দেখুন এই যে স্ক্যারি প্লেস এটা মনে হয় নতুন আসছে। তো দেখুন এখানে কিন্তু প্রত্যেকটা মানে ক্যাটাগরিতে কিন্তু 2-3টা করে আপনার এই যে নতুন ফাইল কিন্তু অ্যাড হয়েছে বা সিন কিন্তু অ্যাড হয়েছে। দেখুন এই যে এখানে দ্য লাভিং নরওয়াল এইটা কিন্তু 101% কিন্তু এটা কিন্তু নতুন আসছে, এটা কিন্তু আগে ছিল না, কারণ আমি অনেকদিন ধরে এটা ব্যবহার করে আমি জানি। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা অপশনে কিন্তু
আপনাদের 2টা করে 3টা করে সিন কিন্তু নতুন চলে আসছে। তো দেখুন প্রত্যেকটা জায়গা কিন্তু দেখুন এখানে এই যে নতুন নতুন সিন কিন্তু আপনি পেয়ে যাবেন, দেখুন এখানে এই যে। তো এখন আমাদের কথা হলো একটা ভিডিও তৈরি করতে আরও যে এক্সটার্নাল বা ইন্টারনাল যে নতুন নতুন মানে ফিচার আছে সেটা এখন আমরা দেখব। তো এটা করার জন্য দেখুন আমরা এখান থেকে সিম্পল একটা নিয়ে নিব, দেখুন সিন নিয়ে নিব। দেখুন বন্ধুরা এখান থেকে আমরা সিম্পল একটা সিন নিয়ে নেই, এই যে দেখুন এই যে নতুন কিউবিকল অ্যাট নাইট, তো এটি আমরা নিলাম। দেখুন এই সিনটা আমরা একটা ডেমো ভিডিও তৈরি করে নতুন নতুন ফিচারগুলো আপনাদের সাথে এক্সপ্লেন করব। তো দেখুন এটা কিন্তু লোড নিচ্ছে, দেখুন এটা কিন্তু যেহেতু নতুন আসছে, যেটা নতুন আছে সেটার পাশে দেখুন এরকম ডাউনলোড অ্যারো বাটন কিন্তু চলে আসছে। তো এটা এই যে বাকিগুলোর পাশে কিন্তু নাই, কারণ এগুলো কিন্তু এর আগে আমরা ব্যবহার করছি, এগুলো কিন্তু নতুন না, যার জন্য কিন্তু এইগুলোর পাশে কিন্তু ডাউনলোড বাটন বা অ্যারো বাটনটা কিন্তু নেই। দেখুন এটা কিন্তু আমাদের চলে আসছে, এখন আমরা এটা সিনে নিয়ে নিলাম। তো দেখুন আমি যেহেতু এখানে প্রিমিয়াম প্যাকেজ ব্যবহার করছি, দেখুন এখানে আমার কিন্তু হাই কোয়ালিফিকেশনের যে একটা গ্রাফিক্স ডিজাইন সেটা কিন্তু আমি পাচ্ছি। দেখুন এই সিনটা কিন্তু 101% কিন্তু নতুন অ্যাড হয়েছে, এটা আপডেট দেওয়ার পরে আসছে। তো যাই হোক আমরা এখান থেকে কি করব, এই যে নো অ্যাক্টরে ক্লিক করে জাস্ট একটা অ্যাক্টর নিব। তো অ্যাক্টর নিয়ে এখান থেকে আমি প্লেস করে দেখি কি আছে, চেয়ারে বসাবো একে। চেয়ার ছাড়া আর কি আছে দেখি, ডেস্কে বসাই। ডেস্কের পাশে আর একটা কী আছে, মিডলে রাখি। এখানে কিন্তু অনেকগুলো অপশন আপনি এখানে পাবেন, দেখুন। তো আমি জাস্ট একে চেয়ারে বসাইলাম, বসানোর পর আরও একটা অ্যাক্টর আমি এখান থেকে নিব। দেখুন এখানে কিন্তু 2টা ক্যারেক্টার আমাদের নেওয়া হয়ে গেছে, এটা কিন্তু আমরা পুরাতন ভার্সনে কিন্তু সেম এভাবে আমরা নিয়েছি। তো এখন কথা হলো দেখুন এই যে নিচে ক্যামেরা অপশনের আগে দেখুন 3টা স্টার আছে, একটা স্টার বড় 2টা স্টার ছোট, এইটার কাজ কি? তো সর্বপ্রথমে এই নতুন ফিচারটার কাজ আমরা দেখব। তো জাস্ট এইটা করার জন্য আমরা কি করব, এই স্টারের উপর আমরা ক্লিক করব। তো স্টারের উপর ক্লিক করার পর দেখুন বন্ধুরা এখানে কিন্তু এই যে উপরে ভিডিও সিনের পাশে দেখুন একটা কিন্তু নতুন একটা ট্যাব ওপেন হয়েছে। দেখুন এই যে ফিল্টার নামে কিন্তু একটা ট্যাব ওপেন হয়েছে। তো জাস্ট আমরা কি করব, ফিল্টার নামে ওখানে ক্লিক করব। তো এইখানে ক্লিক করার পর বন্ধুরা দেখুন এখানে কিন্তু এই যে অনেকগুলো অপশন আপনি পাবেন, নান করা আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটাকে আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে পারবেন। দেখুন প্রচুর পরিমাণে ফিল্টার পাবেন, এটা কিন্তু আগে ছিল না, এটা কিন্তু নতুন আসে। দেখুন ব্লার করতে পারবেন, দেখুন অনেকগুলো অপশন কিন্তু এখানে নতুন চলে আসছে। দেখুন এটাও কিন্তু অনেক সুন্দর লাগতেছে, ব্লুম। তো আপনার ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী বা আপনার গল্পের সাথে আপনি প্রত্যেকটা সিন কিন্তু আপনি আলাদা আলাদাভাবে কাস্টমাইজ করতে পারবেন এইখান থেকেই। এটাও কিন্তু একটা নতুন ফিচার। তো এরপরে দেখুন এই যে ক্যামেরা আইকনটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে, আগে ছিল কেমন এখন কি ছিল দেখুন অন্যরকম কিন্তু হয়ে গেছে। তো জাস্ট এটাকে আমরা অফ করে দিলাম, তারপর জাস্ট আমরা কী করবো, এখান থেকে ক্যামেরা আইকনে ক্লিক করব। তো ক্যামেরা আইকনে ক্লিক করার পর দেখুন এখান থেকে আমরা একে ক্যামেরা অ্যাঙ্গেলগুলো দেখুন এখানে চেঞ্জ করা যায় কিনা, এস্টাবলিশিং শট আর স্কিপিং এস্টাবলিশিং শট। তো জাস্ট এখান থেকে আমরা চাইলে কিন্তু ক্যামেরা অ্যাঙ্গেলগুলো চেঞ্জ করতে পারবো। দেখুন এটা কিন্তু ঘুরতেছে। তো এরপরে দেখুন আপনি যদি এখান থেকে ডায়লগ অ্যাড করতে চান, দেখুন এখান থেকে আমরা ডায়লগ অ্যাড করবো। দেখুন একজনকে দিলাম, দেওয়ার পরে এটা কিন্তু আগে মোবাইলে সাপোর্ট নিত না। দেখুন জাস্ট আমি এই মোবাইলে মেসেজ লেখার মতো সামহাও একটা কিছু লিখলাম, লেখার পর দেখুন আমি এটাকে দেখুন জাস্ট ইংলিশে মোবাইলে যেমন আমরা মেসেজ লিখি, বাংলাতে জাস্ট সামহাও এইভাবে কিছু লিখবেন, লেখার পর জাস্ট এইভাবে সার্চে দিয়ে দেবেন। দেখুন এটা কিন্তু অটোমেটিক কিন্তু লিখে দিলেও কিন্তু নিয়ে নেবে। দেখুন এটা কিন্তু অলরেডি কিন্তু নিয়ে নিয়েছে। জাস্ট এখান থেকে আমি এক্সপ্রেশনটা চেঞ্জ করে দিব। দেখুন এক্সপ্রেশনটা চেঞ্জ করে দিলাম, দেওয়ার পর দেখুন বন্ধুরা এটাকে আপনারা প্লে করে শোনাই। দেখুন দেখুন এটা কিন্তু অলরেডি কিন্তু কথা বলতেছে, আমাকে কিন্তু ভয়েস আইকন মানে ভয়েস না দিয়ে কিন্তু জাস্ট লিখে দিলেও কিন্তু আপনার এটা কাজ করতেছে। আগে কিন্তু এটা পিসিতে কাজ করতে, এখন কিন্তু মোবাইলেও কাজ করে। এইটা গেল। তো আরও একটা ডায়লগ আপনাদের অ্যাড করে দেখাই। দেখুন এবার ডলি, এই ডলি কি বলে দেখি। জাস্ট আমরা এখানে রাইট ডায়লগ, এখানে কিন্তু লেখা আছে রাইট ডায়লগ হেয়ার অন রেকর্ড ইউর ভয়েস। এখানে লিখলাম হ্যাঁ আই অ্যাম রিয়েলি সরি অ্যাবাউট দ্যাট অ্যান্ড মাই লাইফ সামহাউ, যা কিছু লিখলাম জাস্ট এইভাবে ক্লিক করে দিবেন। দেখুন এটা কিন্তু 101% কিন্তু কাজ করতেছে। তো এইভাবে দেখুন নতুন ফিচার আসার পর দেখুন এই যে ভিডিওর রেজুলেশনগুলো কত সুন্দর সুন্দর আসতেছে। দেখুন এটাকে আমরা এক্সপ্রেশনটা দেওয়ার পর দেখুন আপনাদের প্লে করে শোনাই। দেখুন এই যে প্লে করে শোনান, দেখুন এটা কিন্তু অটোমেটিক কিন্তু কথা বলতেছে, মুখ কিন্তু নাড়াইতেছে। দেখুন তো দিলেন, এভাবে দিলেন। এখন দেখুন এইখানে কিন্তু ডায়লগ দেওয়ার পরে কিন্তু দেখুন আরও একটা
নতুন অপশন কিন্তু আমরা পেয়ে গেলাম। দেখুন এই যে মানে মাইকের কাছে ভয়েস আইকনের কাছে কিন্তু দেখুন নেটওয়ার্কের মতো একটা চিহ্ন আছে। তো ওইটার কাজ কি দেখুন, ওইটার কাজ হলো আপনি এই ডায়লগগুলোকে আপনি এখান থেকে মোটা চিকন বা চিকন মোটা করতে পারবেন। ভয়েস এডিটের কাজ দেখুন, এই যে এটাকে আপনি ভলিউম কমাতে পারবেন, বাড়াতে পারবেন। এই যে পিসটাকে আপনি চিকন মোটা করতে পারবেন। দেখুন এই যে এই বাম দিকে যত দিবেন তত বয়স্ক মানুষের মতো হবে, এবং ডান দিকে যত দিবেন তত কি হবে আপনার কি বলে এই যে ছেলে মানুষের মতো হবে। তো এইভাবে আপনার সব কিছু দেওয়া হয়ে গেলে জাস্ট আপনি এখান থেকে এই ব্যাক বাটনে ক্লিক করবেন। দেখুন এখানে ব্যাক বাটনে ক্লিক করলে পরে আপনার এখানে এইটা উইন্ডোটা চলে যাবে। তো চলে যাওয়ার পর দেখুন এই যে এখানে আরও একটা আইকন চলে আসে, দেখুন আয়তাকার একটা আইকন আছে। দেখুন এই আইকনে ক্লিক করলে কিন্তু আপনার পুরো লেয়ারটা কিন্তু ভাগ ভাগ হয়ে যাবে। এটা কিন্তু আর একটা নতুন আপডেট লেয়ার বা আপডেট ফিচার বলতে পারেন। তো তারপর দেখুন এই ডান পাশে 3 ডট মেনু, এটা আগেও ছিল এখনও আছে। তো জাস্ট এইখান থেকে আপনি কোনো লেয়ারকে উপরে নিচে করতে পারবেন, এবং এটা না চাইলে এটা ক্রস বাটনে চেপে কেটে দিতে পারবেন। দেখুন এখান থেকে আমরা এই যে এটা আমরা নিব না, দেখুন এটা এখান থেকে আমরা আবারও এই লেয়ারে চলে আসলাম। তো বন্ধুরা দেখুন এই যে এটা কিন্তু লোড নিয়ে নিল। এখন কথা হলো যে মেইন প্রবলেমটা হলো যে আমাদের এই সেভ হতে অনেকের প্রবলেম হচ্ছে যে সেভ হচ্ছে না। তো সেভ করার সময় আপনি কি করবেন, তো সেভ করার অপশনটা দেখানোর আগে আরও একটা জিনিস দেখে, আপনি যদি যতগুলো ডায়লগ নেবেন সবগুলো ডায়লগ যদি আপনি চেক করতে চান, তাহলে চেক করার জন্য প্রথম যে ভিডিও আইকনে এই পাশে ভিডিও আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে প্লে বাটনে ক্লিক করবেন। একের পর এক ভিডিও মানে লেয়ারগুলো প্লে হবে, আপনি শুনে নেওয়ার পর ফাইনালি আপনি এক্সপোর্ট করবেন। দেখুন একের পর এক কিন্তু লেয়ারগুলো কিন্তু ডায়লগগুলো কিন্তু আসতেছে। দেখুন বন্ধুরা এই যে এটা কিন্তু হয়ে গেছে। তো জাস্ট এখন আমরা কি করব, সেভ করার জন্য ডান পাশে দেখুন অ্যারো বাটন। অনেকেই কিন্তু আমরা আগের ভিডিওতে বলেছেন যে ভিডিও সেভ হচ্ছে না। তো ভিডিওটা সেভ করার দেওয়ার সময় মোবাইল স্ক্রিনটা অফ করবেন না, বা মোবাইল স্ক্রিন লক যেন না হয়ে যায়, আর মোবাইলটা বেশি না নড়াবেন না চড়াবেন না, জাস্ট সিম্পলভাবে স্টিলভাবে মোবাইলটা রেখে দেবেন বা হাতে রাখবেন। তো এই কাজটা করুন, দেখুন এটা হয়ে যাবে। দেখুন এক্সপোর্ট উইথ সাবটাইটেল আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর আপনাদের সাথে লাইভ দেখাবো যে আসলে এটা সেভ হয় কি না। তো দেখুন এটা কিন্তু অলরেডি কিন্তু সেভ হচ্ছে। তো এইভাবে আপনি কিন্তু একটা দুইটা পাঁচটা 10টা সিনের ভিডিও একইভাবে রেকর্ড করতে পারবেন বা সেভ করতে পারবেন। তো ভিডিওতে যারা এখন একটা লাইক দেন প্লিজ ভিডিওতে একটা লাইক দিন, এই ভিডিওটা ফেসবুকে শেয়ার করুন, আপনার মতো আরও 10 জন মানুষ শিখতে পারবে। তো দেখুন ভিডিওটা কিন্তু আমাদের ফাইনালি রেন্ডার হয়ে গেল। তো রেন্ডার হওয়ার পর আপনাদেরকে এমএক্স প্লেয়ারে গিয়ে প্লে করে দেখিয়ে দিব, অনেকে আবার বিলিভ করবেন না কিন্তু। দেখুন এটা কিন্তু আমাদের Plotagon হ্যাজ নাও বিন সেভড। এটা আপনি ডাইরেক্ট আরও একটা আপডেট ফিচার, এটাকে শেয়ার করতে পারবেন। যে কোনো এডিটর সফটওয়্যারে গিয়ে আপনি শেয়ার মানে নিয়ে এডিট করতে পারবেন এখান থেকে সরাসরি, অথবা আপনি ডান বাটনে ক্লিক করে আপনি পরবর্তীতে গ্যালারিতে সেভ করে নিতে পারবেন। দেখুন এটা কিন্তু অলরেডি কিন্তু সেভ হয়ে গেছে। তো দেখুন এখান থেকে আমি বেরিয়ে গেলাম, বেরিয়ে যাওয়ার পর আপনাদের এই সেভ হলো কিনা প্রমাণটা দেখায়। দেখুন আমি এমএক্স প্লেয়ারে চলে আসলাম। তো এমএক্স প্লেয়ারে চলে আসার পর আমরা জানি যে এটা মুভিস নামে একটা ফোল্ডারে সেভ হয়ে থাকে। দেখুন এইমাত্র যে আমরা সিনটা ক্রিয়েট করলাম সেটা কোনটা, দেখুন এই যে নিউ লেখা আছে, দেখুন এই যে নিউ, এই অপশনে ক্লিক করুন। দেখুন এটা কিন্তু অলরেডি কিন্তু দেখুন কোনো রকমের দেখুন এই যে আমার কিন্তু এই যে এটা কিন্তু সাবটাইটেল আকারে কিন্তু যে শো করতেছে, যেহেতু আমি লিখছিলাম যে উইথ সাবটাইটেল, যার জন্য কিন্তু এটা সাবটাইটেল সহ কিন্তু এটা শো করতেছে। তো এইভাবে আপনি কাজ করুন, আপনার প্রবলেম সলভ হবে, কোনো ধরনের প্রবলেম হবে না, ভিডিও আরও ইউনিক আরও সুন্দর হবে। তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।